মালিক বলে দিছে এবার ব্যবসা ভালো না, বেতন অর্ধেক পাবি, বেতন পাবি, বোনাস অর্ধেক পাবি। বেতন বোনাসটা পকেটের মধ্যে নিয়ে দোকানের সামনে বইয়া ফার্মের মুরগির মতো ঝিমায়। বউ চাইছে 5,000 টাকার শাড়ি, পোলাই চাইছে 8,000 টাকার প্যান্ট শার্ট, মাইয়ে চাইছে 3 পিস 2,000 2,500 টাকার। যদি মার্কেট এখানে যা বেতন পাইছে শেষ হয়ে যায়, ঈদের বাজার করবো কি দিয়ে? বেতন তো পাবো আর ঈদের অন্তত 1 মাস পরে, ঠিক না বেটি? কারণ এবার ঈদটা পড়ে গেছে বেখাতা। এক তো 31 তারিখ ঈদ হতে পারে, 1 তারিখও হতে পারে, আর বেতন পাবো আগামী মাসের এপ্রিল মাসের 10 তারিখ 12 তারিখ। এই মাসটা চলবো কি দিয়া? ঘর ভাড়া দিব কি দিয়া? ঈদের পরপরই তো বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে, কথা কর না কেন? এই লোকটা তখন দোকানে বইয়া বইয়া জিমাইয়া কি হয় জানেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেন এই লোকটার হার্ট স্ট্রোক হয়, এই লোকটার ব্রেনে চাপ খাইয়া স্ট্রোক হয়। বিশ্বনবী বলেন এই জন্য কোরআনে নিষেধ আছে রমজান মাসে কোন স্বামী তার স্ত্রী, তোর স্ত্রী কোন স্বামী তাকে পেশার দেয়া, এটা সুন্নাতের খেলাফ। তো বিশ্বনবী রমজানের ভিতরে বউর উপরে রাগ হয়ে গেলেন। কেমনে? হুজুরের বিবিরা 9 জন একসাথে ধরছে, হুজুর এখন তো আপনি মক্কা মদিনার প্রেসিডেন্ট, হাতে মক্কা হয়ে গেছে, মক্কা মদিনা সব আপনার হাতের মধ্যে, সারা দুনিয়া এখন আপনার সাহাবীদের হাতের মধ্যে, আপনি এখন মক্কা বিজয় করছেন। আমার সবচেয়ে বড়, আমরা সবাই মিলে একটা জিনিস চাইছি কি, এবার ঈদে আমাদের ধুমধাম মার্কেট করে দিবেন। আমার নবী বলে মার্কেট খুব দরকার না, খালি এই কথাটুকু বলছে, মার্কেট খুব দরকার। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বছর আপনার সাথে বিয়ে হয়েছে, কোনোদিন একটা ভালো দামি 3 পিসও দেন নাই, আব্বাই যা দেয় তাই করি, আর আপনার কাছে চাইও নাই, এবার একটু দাবি করছি, দিলে দেন, না দিলে সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু রাগ হইেন না। এই কথা কিন্তু মা আয়েশা বলছে, লা তাখাফ ওয়ালা তাহজান, এই শব্দটা ব্যবহার করছে। আপনি টেনশনও করেন না, আপনার মার্কেট দিতে হবে এই ভয়ও পাইয়েন না। আপনি একটা কাজ করেন, যদি দেন দেন, না দিলে সমস্যা নাই, আমরা দাবি করছি। আমার নবী যে একবার বলছে মার্কেট খুব দরকার। যেরকম বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ছিল, বিগত সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সব আলেম উলামা যখন দেখলো শেখ হাসিনা এর বাপের মূর্তি বানাবার লাগে উঠে পড়ে লেগে গেছে, কথা কন না কেন? আর এই মূর্তি বানানোর 1 নাম্বার সিগনেচার করে গেছিল একজন সারাল মন্ত্রী, তারে আপনারা চিনেন, সুধাংশু শেখর হালদার, চিনেন না এর নামটা? এ সর্বপ্রথম মূর্তি বানানোর পক্ষে কোনো আলো সারালের পক্ষেও জানে, মূর্তি যদি রাস্তার মনে মনে হয় এই দেশে আল্লাহর গজব আসবে, কথা কন না কেন? যেই দেশে মূর্তি থাকে, মূর্তি দেখে যদি আপনি হজের এহরামের কাপড় পরেও হজে যান, আপনার এহরাম নষ্ট হয়ে যাবে না। ওই সাড়াল জানতো যে এটা করলে মুসলমান হজ কবুল হইব না, নামাজও কবুল হইব না। এই লেগে হিন্দু মন্ত্রীরা, দিলীপ বড়ুয়া এরকম কয়েকটা নাস্তিক মিলে শেখ হাসিনার মাথায় বুদ্ধি দিয়া এর বাপের মূর্তি বানাবার জন্য, এমনকি যাত্রাবাড়ির মোড়ে যদি দক্ষিণবঙ্গে যাইতে হয় এর বাপের মূর্তি দেখে যাওয়ার লাগবে, কথা কর না কেন? ড্যামডা রোডে একটা বানাবে, এখানে তার বাপের মূর্তি দেখে যাওয়ার লাগবে। এয়ারপোর্টের ওখানে বানাইতে চাইছিল, পারে নাই হাজিদের কারণে। এই প্রত্যেকটা মোড়ে মোড়ে বানাবে বিদায় এই থিওরি দিয়ে দিছিল শেখ হাসিনা, তো বোঝে নাই। মহিলা মানুষ মনে করছে আমার বাপরে বড় করতেছে। আপনি কি এটা জানেন, মূর্তি বানাবার দ্বারা এটা আপনার বাবারে বড় করা হলো না, আপনার বাবারে জাহান্নামের শেষ সীমায় পৌঁছাই দেওয়া হলো। এটা আপনি জানেন না, আমরা আলেমরা জানি। এই জন্য উলামা একরাম প্রতিবাদ করেছিল, মনে নাই আপনাদের? আর এই মূর্তির প্রতিবাদেই হাজার হাজার আলেমকে ধরে নিয়ে জেলখানায় ভরা হয়েছিল, যার প্রায়শ্চিত্ত এখন শেখ হাসিনা দিতে হচ্ছে, কথা বলেন না কেন? আমরা নিষেধ করছিলাম মূর্তি বানায়েন না, তখন আমার কথা নেন নাই। এখন আপনার বাপের গলার মূর্তি রশি বাইন্দা পোলাপানে চেন খুইলা মুতে আর উল্লাস করে, কথা বলেন না কেন? কি মিথ্যা কইছি না সত্য কইছি? তালিম উলামা যে বলছিল এটা করা যাবে না, ঠিক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 13 বছর জেল খাটাবার পরে যখন জেলখানার থেকে বের হইছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ বলছিল, আল্লাহ যারা যারা আমারে মিথ্যা জেলখানায় ঢুকাইয়া কষ্ট দিয়েছে, সূরা ইউসুফের ডাইরেক্ট কোরআনের আয়াত, আমি তাদেরকে ফাঁসি দিব। কেন আমারে মিথ্যা মামলা দিল? আমি কি কোনো অপরাধ করছিলাম?
আল্লাহ বলে ইউসুফ, অন্য মানুষের সামনে এটা হয়, নবীদের সামনে হয় না। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন, আরো জোরে। তার জ্বলন্ত প্রমাণ দেয়, আমার নবী সুদ্ধা 13 জনকে নবী বলছিলেন এগো ফাঁসি দে। কয়জন? জোরে কন, আরো জোরে। আপনি তো খালেন জানেন রসুলের মিঠা সুন্নাতটা, আপনি জানেন নবীকে ওরে জীবনে থাপ্পড় দেয় নাই, নবীকে ওরে বকা দেয় নাই। আরে মিয়া, নবী ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে 13 জনকে ফাঁসির কাছে ঝুলায় মারার অর্ডার দিয়েছেন ডাইরেক্ট। নবী বলছে, এই কথাও বলছে, হাদিস আসছে, উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। ওমর, তখন ওমর হলো আইন মন্ত্রী, ওসমান হলো খাদ্য মন্ত্রী, ত্রাণ মন্ত্রী। আমাদের দেশের একটু মন্ত্রী পাইলেতে হ্যাঁ গো, হ্যার পিছন তালাশ করে পাওয়া যায় না। কথা কন না কেন? একটু নেতাগিরি পাইলে মনে করে সব আমার। এটা আপনি কি জানেন, নেতার পিছনের এক সাইড, সামনের এক সাইড। সামনে চিরজীবন থাকে না, পিছনের সাইড একদিন ঘোরা লাগে। এটা ভুলে গেলে চলবে না। তো আমার নবী বললেন, এই আইনমন্ত্রী ওমর, ইয়া রাসূলুল্লাহ, এই 13 জনের নাম আমি লিস্টি দিলাম। এই 13 জনের মক্কার সামনে, কাবাগরের সামনে ফাঁসির মঞ্চ করে হাজার হাজার মানুষের সামনে ফাঁসি দিবা। নাম বলে দিলেন 13 জনের। 13 জনের নাম লিস্টি চলে আসলো। এক এক করে খোঁজা হচ্ছে, কোথায় আছে বেঈমানগুলা। কেউ যে পালাইছে হুজুরের দাদার বাড়ির পিছনে যে উঁচা পাহাড়টা, প্রায় 8500 ফিট উঁচা পাহাড়, এই 8500 ফিট উঁচা পাহাড়ের উপর যে পালাইছে। কেউ জাবালে আবি কোবা এসে পালাইছে, যে বাচ্চার বাড়ি এখন 5500 ফিট উঁচা, এই পাহাড়ে যে পালাইছে। কেউ যে আবু বকরের বাড়ির পিছনে পাহাড় ছিল জাবালে হিজরা, ওইখানে যে পালাইছে। জাবালে ওমর, ওমরের বাড়ির পাহাড়ে যে পিছনে যে পালাইছে। কারণ এখন নিয়তা ছিল, নেতার বাড়ির পিছনে যদি পালাই এখানে আর কেউ তালাশ করবো না। কথা কন না? আওয়ামী লীগের যেগুলো আকাম কুকাম করছে, যাগো বিরুদ্ধে মামলা হয়েছে, আর অধিকাংশ খুঁজা দেখেন বিএনপির নেতাগো বাড়িতে আছে। কথা কন না কেন? কোটি টাকার বিনিময়ে, লাখ টাকার বিনিময়ে তাদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে। এটা শুধু এই জামানায় না, এই জামানায় না, এটা ওই জামানায় আসিল। জাওয়ালে ওমরের পিছনে পালাইছে, যে ওমরের বাড়ির পিছনে পালাইলে এখানে কেউ খুঁজতে আইব না, কারণ আমার তো ফাঁসির হুকুম হয়ে গেছে। আর মুহাম্মদ ফাঁসির হুকুম যখন দিছে, আমারে বাঁচায় রাখবে না। ঠিক না ঠিক? জোরে কর। তাহলে বোঝা গেল, এখন যে নেতাগুলা আর এক বিরোধী দলের নেতার বাড়ি যে পালায়, এই হাদিসটা তারা ওহিনতে নিছে। ঠিক না ঠিক? এরা হাদিস জানে তো নেতারা। কারণ মুমতাজ সংসদে খাড়ায়া, ওরে বাপ রে বাপ, সে বুখারীর সিয়াসাতটা মুখস্থ করত। হালাকে শরীর যদি জিজ্ঞেস করি, ওজুর ভিতরে 13টা সুন্নাত আছে, ঠিক মতো কত ও কেন, আর বাপেও পারবো না। কথা কন না কেন? 13টা সুন্নাত যদি ওই মুমতাজরে জিজ্ঞেস করি, যে ওজুর ভিতরে 13টা সুন্নাত আছে, নামাজের ভিতরে 13টা ফরজ আছে, কত খারায়া, ও সংসদে ও কেন, আর বড় নেতায়ও পারতো না। দাঁড়ানোর দিকে তো ওমরের, জাবালে ওমরের যে পালাইছে, জাবালে আবু বকরের যে পালাইছে, জাবালে উসমানের উপর যে পালাইছে, জাবালে আবি কুবাইসের মধ্যে যে পালাইছে, 13 নেতায় 13 জায়গায় যে পালাইছে, একজন পালায় নাই। সুবহানাল্লাহ। নাম তার আবু দাসানা। নাম কি? হ্যাঁ, নামটাও তো মনে রাখবেন না। নাম রাখবেন শাকিব খানের, শাহ আলম খানের, তারপরে ওই যে শাহরুখ খানের, এগো নাম মুখস্থ রাখবেন। এগো গেলেই তো কবরে জিগাইব, শাকিব খানের ছবি দেওয়াস নাই কে বুড়া, এ তো তোর দেশের সুপারস্টার, দেহাউস নাই কে। কথা ঠিক না বেটে? এটা জিগাইব না? হালাকে 13 জনের ফাঁসি আমার নবী নিজে লাগছে মিয়া। এই 13 জনের নাম আপনার মুখস্থ করার দরকার, এটা জিজ্ঞেস করবে কবরে। কথা ঠিক না বেটে? যেগুলো এমপি মন্ত্রী আছে, এইগুলার জিজ্ঞেস করবে নবীর কাছ থেকে আইন শেখো নাই কেন, নবীর আদর্শ তোদের মধ্যে ছিল না কেন, জিজ্ঞেস করা হইল। কিরে সবাই পালায়, তুই পালাস নাই কে? আবু দাসানা তুই পালাস নাই কে? পট করে বলে ফেলছে, আমার জানা আছে যেই লোকের রাগ বেশি ওই লোকের মায়া বেশি। হ্যাঁ, সুবহানাল্লাহ। বৌরে লইয়া ইফতারির সময় কই, আমি আবার বলছি, আবু দাসানা বলতেছে, আমি জানি যার রাগ বেশি তার মায়া বেশি। এবং আমার জানা আছে
পৃথিবীর কোন মানুষের সামনে যেই শব্দটা আল্লাহ ইউজ করে নাই আপনার সামনে ইউজ করছে। নবী শুনতাছে ওর বক্তব্য কি, মরার ভয় কি কি কয়, তোর তো ফাঁসি দিমু, তুই আর কি কস ক। আবু দাসানা বলে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কথা আল্লাহ আপনার সামনে নাজেল করছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জামানার কাফেরও কোরআন শরীফ পড়তে পারতো, আর তুমি মুসলমানের পোলা কোরআন শরীফ পড়তে পারো। আবার ভুটাঙ্গিরি দাও তুমি মুসলমান, এই বেটা বাড়ি গাড়ি টাকা পয়সা থাকলেই তারা মুসলমান কয়। যে ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে সে হলো খাঁটি মুসলমান, ঠিক না বেটে? চারটা কালেমাও সহি শুদ্ধ ভাবে পড়তে পারে না, সে আবার সমাজের নেতা, সে সমাজের এমপি, সে সমাজের চেয়ারম্যান, কথা ঠিক না বেটে? সে আবার একজন ভালো লোকের সামনে দাঁড়ায় অপমানজনক কথা বলে, আছে না বাংলাদেশে? একজন তাবলীগওয়ালা মানুষকে খাড়ার উপরে ধরে ছটকায়, হালাকে বান্দরে রাত্রে দেখা যায় বোতল খোর, কথা কর না কেন? রাত্রে দেখা যায় বোতল খোর, হিরোইন খোর, মদ খোর। লোকটা বলে ফেলছে, কাফের হইয়া বলে ফেলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবীর একটা জায়গায় দুর্বল ছিল, মনে রাখবেন। কোন কাফের যদি কোনো মুসলমানের সামনে কালেমা পড়তো অথবা কোরআনের আয়াত পড়তো, সে এখনো কালেমা পড়ে নাই কিন্তু কোরআনের আয়াত পড়ছে, সাথে সাথে তার মাফ করে দেওয়া হইতো। তো এই কাফের বাঁচার লাগিয়া বলে ফেলছে সারা দুনিয়ার রহমত আপনি। আর একটা আয়াত পড়ে ফেললেন এই কাফের আবু দাসানা, তখনও কাফের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ এটা আল্লাহ বলছেন। আপনি পৃথিবীর কোনো বাচ্চার মতো না, আপনি এমন একজন বাচ্চা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনি সারা দুনিয়ার মানুষের মডেল। এখন আপনি যদি সারা দুনিয়ার মডেল হইয়া বাচ্চা হইয়া আমারে ফাঁসি দেন, দেন। নবী আমার চোখটা আস্তে করে, এত সময় গরম আসিল। নবী মনে রাখবেন বুখারীতে আসছে, আমার নবী যখন কখনো রাগ হইতেন, এখানে অনেক রাগী পুরুষ আছেন, রাগ দেখায় রাস্তাঘাটে, আর দেখবেন বিলাই হয়ে যায় বুর কাছে, আছে না নাই? হ্যাঁ, আমার নবী সব জায়গায় একরকম, বিবিদের কাছে যেমন রাস্তা ওইরকম। এমন এমন নেউরা মার্কা মুসলমান আছে এখানে, বোর কাছে গেলে ওর সব পোতা মোতা সব হারাই জায়গা, বিসি পেটে যায় আর বিসি খারায় যায় রাস্তায় গেলে, কথা কর না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন হাদিসে, যারা রাস্তায় যেরকম ঘরেও যেরকম বাইরেও সেরকম, সে হলো আসল পুরুষ, কথা কর না কেন? এমন পুরুষ বাংলাদেশে আছে না? বল লাগে পারে না বেটা, বল লাগে পারে না, হে রাস্তায় যে অনেক কিছু দেয়, আছে না নাই? আমার রসুল বিবিদের কাছে যেমন ছিলেন, রাস্তায় সেমন ছিলেন। রসুল যখন রাগ হইতেন, মা আয়েশা বলেন হুজুরের এই দুই বুরুর মাঝখানে একটা রগ আছিল, রগ, যেটা বুখারীতে আসছে। এই রগটা মুসলমানের পোলা তেলের পাইপের মতো উঁচা হয়ে যেত। এটা হলো নবীর রাগের সিমটম। অনেক লোক এখানে আছে দেখবেন, রাগ হইলে হ্যার এই জায়গার রগ খারাই যায়, আছে না? আমার নবীর এই জায়গার রগ খারাইতেন না। বুখারীতে আসছে, তিরমিজিতে আসছে, আমার নবীর এই বুরুর মাঝখানে একটা রগ আছিল, তেলের পাইপের মতো লাল, এবং এই গালের চলের এইখানে দুইটা রগ আছিল। যখন নবী রাগ হইতেন, এই রগ দুইটা উঠে যাইত। এই দুই বুরুর মাঝখানে নবীর তেলের লাল পাইপের মতো এরকম উঁচা হয়ে যাইত। নবী তারে ফাঁসি দেওয়ার জন্য তেলের পাইপের মতো এই চোখের বুরুটা উঁচা হয়ে গেছে, ফাঁসি দিবে, এই চল লাল হয়ে গেছে। যখন দুইটা আয়াত পড়ছে, সাথে সাথে আমার নবীর লাল সেই রগ নাই। আর এইটা যখন নিস্তেজ হয়ে যাইত, এইটা যখন বন্ধ হয়ে যাইত, সাহাবা একরাম বুঝতেন এখন হয়তো আমার নবী রহমাতুল লিল আলামিন হয়ে গেছে। সাহাবীরা এই রগটা উঁচা হইলে, এই রগটা উঁচা হইলে কোন সাহাবী, এমনকি কোন নবীর বিবিরা পর্যন্ত নবীর সামনে আসতেন না। যেরকম ভাবে আমার নবী
9 জন বিবির উপরে একবার নাজেল হয়েছিল, একবার রাগ হয়েছিল, সেই রাগটা ছিল রমজান মাস। হবে জোরে কন, আরো জোরে। বউগুবার রাগ হয়েছিল কোন মাসে? আমরাও কিন্তু বেশিরভাগ রাগ হই বউর উপরে রমজান মাসে। কোন তো কবে? আপনার বউ যদি কয় গত বছর আমার শাড়ি দিছিলা 3000 দিয়া, এবার কিন্তু দিতে হবে 12,000 দিয়া। ওই যে আমার বান্ধবী কিনছে 13,000 দিয়ে, তুমি 12,000 দিবা। দাম করে খাটের থেকে নাইমে কবে তোরে আর তোরে, আরে আর একবার চাইয়া দেখ, তুই জানোস না বেতন পাই নাই। কথা ঠিক না বেটি? জোরে কর না কেন? এই মুসলমানের পোলা, আপনাকে যারা টাকার মালিক আছে এটা বা যারা গরিব মানুষ 13-14,000 টাকা বেতন পায়, এই 14,000 টাকার মার্কেট 5 জন ছেলে মেয়ে সদস্যরে দিতে হবে, ওই লোকটা বুঝে মার্কেট করা কত কষ্ট। কথা বলে না কেন? দ্রব্য মূল্যের যে দাম, এটা আপনি আর আমি বুঝবো না। যা অঢল টাকা আছে ব্যাংকে, এটা আমরা বুঝবো না। বুঝবো কারা জানেন? যে 13,000 15,000 টাকায় বেতন পায়, ও বুঝে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। 15,000 টাকা বেতন পায়, সরকারি নয়, কাজ করে মালিক বলে দিছে এবার ব্যবসা ভালো না, বেতন পাবি বোনাস অর্ধেক পাবি। বেতন বোনাসটা পকেটের মধ্যে নিয়ে দোকানের সামনে বইয়া ফার্মের মুরগির মতো ঝিমায়। বউ চাইছে 5,000 টাকার শাড়ি, পোলাই চাইছে 8,000 টাকার প্যান্ট শার্ট, মাইয়ে চাইছে 3 পিস 2,000 2,500 টাকার। যদি মার্কেট এখানে যা বেতন পাইছে শেষ হয়ে যায়, ঈদের বাজার করবো কি দিয়ে? বেতন তো বামো আর ঈদের অন্তত 1 মাস পরে, ঠিক না বেটি? কারণ এবার ঈদটা পড়ে গেছে বেখাতা। এক তো 31 তারিখ ঈদ হতে পারে, 1 তারিখও হতে পারে, আর বেতন পাবো আগামী মাসের এপ্রিল মাসের 10 তারিখ 12 তারিখ। এই মাসটা চলবো কি দিয়া? ঘর ভাড়া দিব কি দিয়া? ঈদের পরপরই তো বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে। কথা কর না কেন? এই লোকটা তখন দোকানে বইয়া বইয়া জিমাইয়া কি হয় জানেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেন এই লোকটার হার্ট স্ট্রোক হয়, এই লোকটার ব্রেনে চাপ খাইয়া স্ট্রোক হয়। বিশ্বনবী বলেন এই জন্য কোরআনে নিষেধ আছে, রমজান মাসে কোন স্বামী তোর স্ত্রী কোন স্বামী তাকে পেশার দেয়া, এটা সুন্নাতের খেলাফ। তো বিশ্বনবী রমজানের ভিতরে বউর উপরে রাগ হয়ে গেলেন। কেমনে? হুজুরের বিবিরা 9 জন একসাথে ধরছে, হুজুর এখন তো আপনি মক্কা মদিনার প্রেসিডেন্ট, হাতে মক্কা হয়ে গেছে, মক্কা মদিনা সব আপনার হাতের মধ্যে, সারা দুনিয়া এখন আপনার সাহাবীদের হাতের মধ্যে, আপনি এখন মক্কা বিজয় করছেন। আমার সবচেয়ে বড়, আমরা সবাই মিলে একটা জিনিস চাইছি কি, এবার ঈদে আমাদের ধুমধাম মার্কেট করে দিবেন। আমার নবী বলে মার্কেট খুব দরকার না, খালি এই কথাটুকু বলছে, মার্কেট খুব দরকার। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বছর আপনার সাথে বিয়ে হয়েছে, কোনোদিন একটা ভালো দামি 3 পিসও দেন নাই, আব্বাই যা দেয় তাই করি, আর আপনার কাছে চাইও নাই। এবার একটু দাবি করছি, দিলে দেন, না দিলে সমস্যা নাই, কিন্তু আপনি কিন্তু রাগ হইেন না। এই কথা কিন্তু মা আয়েশা বলছে। লা তাখাফ ওয়ালা তাহজান, এই শব্দটা ব্যবহার করছে। আপনি টেনশনও করেন না, আপনার মার্কেট দিতে হবে এই ভয়ও পাইয়েন না। আপনি একটা কাজ করেন, যদি দেন, না দিলে সমস্যা নাই, আমরা দাবি করছি। আমার নবী যে একবার বলছে মার্কেট খুব দরকার।